বিশ্বকাপ ফুটবল চলছে। আমাদের বাংলাদেশে সবচেয়ে প্রিয় দুটি দল আর্জেন্টিনা এবং ব্রাজিল। তার মধ্যে আর্জেন্টিনা কাল ভোরে খেলবে এবং আমাদের বাংলাদেশের যে দর্শক আছে তাদের চাওয়া পাওয়া আর্জেন্টিনার কাছে কি, সে বিষয়ে বিস্তারিত জানবো আমরা আমাদের হেড অফ স্পোর্টস রুবায়েতের কাছে। রুবায়েত, বলবেন যে আর্জেন্টিনার কাছে এখন দর্শকরা বা তার ভক্তরা কি চায়? দেখেন, আপনি যেমনটা বলেন যে সব থেকে জনপ্রিয় দুটো দল ব্রাজিল আর্জেন্টিনা, এই দুটো দলের সমর্থকদের প্রত্যাশা সবসময় একটাই থাকে, দল জিতবে। এবং আর্জেন্টিনা ক্যাবো ভার্ডের বিপক্ষে নামছে। ক্যাবো ভার্ডে আমরা জানি যে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসেছে, অত্যন্ত ছোট একটা দ্বীপ রাষ্ট্র আফ্রিকার পশ্চিম উপকূলের, এবং এই বিশ্বকাপের আগে হয়তো অনেকে এই দেশটির নামই জানতেন না। বিশ্বে এরকম অনেক মানুষ রয়েছে যারা দেশটির নাম প্রথমবার বিশ্বকাপের কারণে শুনলেন, এবং 3 ম্যাচে গ্রুপ পর্বে 3টা ড্র নিয়ে তারা উঠে এসেছে, এবং উঠেই আসলে পরাক্রমশালী আর্জেন্টিনা এবং লিওনেল মেসির দলের সামনে পড়েছে। তো ভক্তদের একটা প্রত্যাশা রয়েছে, আর্জেন্টিনা ভক্তদের, যে আর্জেন্টিনা ম্যাচটা সহজে জয় করে বিশ্বকাপ জয়ের পথে আরও এক ধাপে এগিয়ে যাবে। এবং যারা নিউট্রাল কিংবা আর্জেন্টিনাকে পছন্দ করেন না, তাদের চাওয়া যে একটা অঘটন ঘটুক এই ম্যাচে। ব্রাজিল হোক, পর্তুগাল হোক, অন্যান্য ভক্তরাও চাচ্ছেন যে ক্যাবো ভার্ডের কাছে আর্জেন্টিনা কোনোভাবে যদি একটা অঘটনের শিকার হয়, সেক্ষেত্রে বিশ্বকাপের আনন্দটা হয়তো তাদের জন্য আরো বৃদ্ধি পাবে। সব মিলিয়ে আসলে যেটা হয়, এবং যেটা আসলে আমার কাছে বিশ্বকাপের সময়টা বাংলাদেশ কিংবা আপনি বাংলাদেশের বড় শহরগুলো বলেন, আমার কাছে যে জিনিসটা সব থেকে ভালো লাগে সেটা হচ্ছে যে এটা উৎসবমুখর পরিবেশ থাকে সব সময়। আপনি আগামীকাল মানে আজকে রাত্রে পর্তুগালের খেলা রয়েছে, গতকালকে রাত্রে পর্তুগালের খেলা ছিল, তার আগে ব্রাজিলের খেলা ছিল রাতে, আজ মানে শনিবার ভোরে হচ্ছে আর্জেন্টিনার খেলা। আপনি দেখবেন এই খেলাগুলোর আগের সন্ধ্যা থেকে মানুষজনের মধ্যে এক ধরনের একটা বাড়তি, অফিস থেকে একটু তাড়াতাড়ি বাসায় যাব, কেনাকাটা শেষ করে একটু তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। আবার অনেকে রাত্রে বিশ্রাম করে, যে খেলাগুলো রাতে হচ্ছে 12টা 1টার দিকে পুরো ফ্যামিলি নিয়ে ঢাকায় ঘুরতে বেরোচ্ছেন, বিভিন্ন জায়গায় খেলা দেখানো হচ্ছে, ঢাকা রেস্টুরেন্টগুলো প্রায় সবগুলোতেই খেলা দেখানো হচ্ছে, ভিড় মানুষের। তো এই যে নাগরিক জীবনের যে একটা আনন্দ, এটা কিন্তু আবার অনেকদিন পর ফিরে এসেছে। মানে এটা আমরা চাঁদ রাতে দেখি যে সারা রাত পুরো ঢাকা শহর জেগে আছে। গত 2-3 দিন বা বড় বড় ম্যাচগুলোর দিন, ব্রাজিল আর্জেন্টিনা পর্তুগালের ম্যাচের দিনও কিন্তু ঢাকার মানুষ এভাবেই এবং মানে উপভোগ করছে পুরো বিষয়টা। এই যে 5টে যে ম্যাচগুলো হলো, আর্জেন্টিনা কেমন খেলেছে আর কি? এটা নকআউট পর্বের প্রথম ম্যাচ। আমরা জানি যে এর আগে ব্রাজিল, ফ্রান্স সবগুলো বড় বড়, জার্মানি হেরে গেছে, ব্রাজিল, ফ্রান্স, ইংল্যান্ড বড় বড় দলগুলো আসলে জয় পেয়ে পরবর্তী রাউন্ডে চলে গেছে। তো আর্জেন্টিনার সামনে কেবো ভার্ডে আছে। আর্জেন্টিনা ওভারওয়েলমিং ফেভারিটস, মানে কোনো ডাউট নাই এটাতে যে এই ম্যাচে তারাই ফেভারিট থাকবে, এবং পুরো শক্তির দল নেই নামছে। আর্জেন্টিনা কিন্তু গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে 9 জন খেলোয়াড় বদলি করে নামিয়েছিল, অর্থাৎ বেঞ্চে কারা রয়েছেন, বদলি খেলোয়াড়দের স্ট্রেংথ একটু চেক করে নেওয়ার জন্য। আজ আমরা জানি যে লিওনেল স্কালোনি আর্জেন্টিনার ম্যানেজার, তিনি জানিয়েছেন যে ফুল স্কোয়াডই খেলবে। সেটা এখন ক্যাবো ভার্ডে অনেক পিছনের র্যাঙ্ক, আর্জেন্টিনার র্যাঙ্ক 2 বিশ্বে, ক্যাবো ভার্ডের 100 কাছাকাছি। তাদের এগেনস্টেও আসলে ফুল শক্তির দলই নামাবে আর্জেন্টিনা। তো যে কারণে আসলে এটাতে আর্জেন্টিনার জয় ছাড়া অন্য কিছু ভাবা এই মুহূর্তে সম্ভব না। তবে যেমনটা আর্জেন্টিনার যারা অপছন্দ করেন সেই সমর্থকরা যেমন ভাবছেন, এবং নিরপেক্ষ সমর্থকরা যেমনটা ভাবছেন, যে ক্যাবো ভার্ডের যে গোলকিপার ভজিনিয়া দারুণ ফর্মে রয়েছেন, এবং কোনোভাবে ম্যাচটা যদি টাই ব্রেকারে যায় সেক্ষেত্রে সবার ধারণা নিউট্রাল, এবং তাদের ধারণা যে ম্যাচটা টান উত্তেজনার হবে টাই ব্রেকারে গেলে।